কোরবানি কাদের উপর দেওয়া ফরজ? ইতিমধ্যেই আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছি যে কোরবানি ফরজ ওই ব্যক্তির উপরে যার উপরে জাকাত ফরজ। যার উপরে জাকাত ফরজ তার উপরে কোরবানি ফরজ। অর্থাৎ সাহেবে মালে নেসাবের অধিকারী যিনি হবেন তাকেই কোরবানি দিতে হবে। আর সেটা কি পরিমাণ সম্পদ থাকতে হবে? হিসাব করলে দেখা যায় 1,00,000 টাকা বা 95,000 টাকা যার কাছে আছে, প্রয়োজন বাদে 1 বছর প্রয়োজন বাদে যার কাছে এই 1,00,000 টাকা বা 95,000 টাকা থাকবে তার উপরে কোরবানি দেওয়া ফরজ। কোরবানি শব্দের অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর সান্নিধ্য লাভ করা। এখানে কে কত বড় কোরবানি দিল এটা দেখার বিষয় নয়। আল্লাহ এই জন্য বলেছেন লাই এনালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেছেন কোরবানির গোশতও আল্লাহর কাছে পৌঁছাবে না, রক্তও পৌঁছাবে না, বরং আল্লাহর কাছে যাবে খোদা ভীতি, কে কতটুকু আল্লাহকে ভয় করেছেন। এই জন্য আপনি আপনার 5,000 টাকা, 10,000 টাকা, 7,000 টাকা দেন না, আপনি একটা ছোট্ট ছাগল কিনে কিংবা ভেড়া কিনে কোরবানি দেন। আল্লাহকে রাজি খুশি করাই কোরবানির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আশা করি উত্তরটা পেয়েছেন।